নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে বিএমডব্লিউ লোগো কেক নিয়ে এসেছি। তবে কাস্টমার সবার প্রথমে এটার অর্ডার দিয়েছিল গাড়ির কেক। তবে গাড়ির কেক বানাবো আর বলেছিল বিএমডব্লিউ লোগো দিতে, তাই জন্য আবার আমি এইভাবে সাজেস্ট করলাম। তো তাতেই ও বলল এই ধরনেরই কেকটা করে দাও। তো এখানে দেখছো বাটারস্কচ ফ্লেভারের কেক করছি। আর বাটারস্কচের যে শোক করছি সেটা কিন্তু ক্যারামেল সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আমি। ক্যারামেল সুগার সিরাপ কিভাবে করেছি যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এইভাবে করে নিলে সুগার সিরাপটা, তারপরে ওই সিরাপটাই শোক করেছি। প্রত্যেকটা লেয়ারে শোক করলে স্পঞ্জগুলো খুব সফট হয় আর খেতেও খুব টেস্ট হয়। এটা ফ্লেভারটা ছিল বাটারস্কচ। এই যে বাটারস্কচ ক্রাঞ্চটাও দিচ্ছি, ক্রাশটাও দিচ্ছি, দিয়ে ক্রিমের মধ্যে এইভাবে করে মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করছি। চাইলে তোমরা ডাইরেক্ট ক্রিমের মধ্যেও এটাকে দিয়ে মিক্স করে নিতে পারো। তারপরে এই দেখো ক্যারামেল সসও দিচ্ছি, এটাও বাটারস্কচেরই আছে। তবে এটারও রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ক্রাঞ্চের রেসিপি তো অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে। আর ক্রাঞ্চটাও এইগুলো সব হোমমেড আছে, তবে ক্রাশটা কেনা আছে। এভাবে করে ক্রাঞ্চ দিয়ে পরপর 4টে লেয়ারের আমার হয়েছিল। এটা হাইটেড কেক ছিল, তাই জন্য এভাবে করে প্রত্যেকটাই কিন্তু শোক করে নিচ্ছি এই ক্যারামেল সুগার সিরাপ দিয়ে। নর্মাল সুগার সিরাপ না, এটা ক্যারামেল সুগার সিরাপ। এটা টেস্ট ফ্লেভার সব পাবে, কোনো রকমে এখানে এসেন্সের ব্যবহার করতে লাগবে না এইভাবে যদি বাটারস্কচ কেক তৈরি করো। তারপরে এইভাবে পরপর 4টে লেয়ারকে ক্রাম কোট করে নিচ্ছি প্রথমে। ক্রাম কোট করে অবশ্যই কিন্তু 10 মিনিট ফ্রিজে রেখে দেবে। তারপরে যদি ফিনিশিং কোনো কালার বা ডিজাইন করতে হয় তাহলে করাটা খুব সুবিধা হবে। তবে তোমাদের একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর কী ধরনের তোমরা রেসিপি বা ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করো, তোমাদের সাথে সম্ভব হলে শেয়ার করব। একটুখানি লাইক শেয়ার করলে বন্ধুরা একটু উৎসাহিত হই, ইচ্ছে করে আরও তোমাদের সাথে নতুনত্ব রেসিপি বা ভিডিও শেয়ার করি। তবে অবশ্যই কিন্তু চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আর রেসিপি ভিডিও ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তারপরে এই দেখো পুরো ফিনিশিং হয়ে গেছে যখন, পুরোপুরি একটুখানি ক্যামেরাটা নড়ে গেছিলো। তারপরে এটাকে পুরো ক্রাম কোট মানে যেটা হয়ে গেছে পুরো লাস্ট ফিনিশিংটা দিয়ে এটা 10 মিনিট রেখে দিয়েছিলাম। তবে এখানে ফন্ডেন্টের কাজ ছিল, ফন্ডেন্ট দিয়ে লোগোটা তৈরি করেছিলাম। আর এখন যেহেতু একটুখানি বৃষ্টিটা বন্ধ হয়েছে তাই জন্য ফন্ডেন্ট দিয়ে কাজ করতে কিন্তু খুব ভালো হয়। শীতকালে তো অবশ্যই ফন্ডেন্ট খুব ভালো ওয়ার্ক করে। তো সেটা করার জন্য সবার প্রথমে এখানে হোয়াইট ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে খুব সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়তে লেগেছে, আর এখন টাইলেস পাউডার না দিলেও চলবে, এমনিতেই একটুখানি ড্রাই করে নেবে, দেখবে বেশ সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু একদিন আগে বা একটু সকাল সকাল যদি বিকেলে লাগে সকালে করে নেবে, 2-3 ঘন্টা ফ্যানের তলায় রাখবে, দেখবে সুন্দরভাবে হার্ড হয়ে গেছে। এই দেখো এইভাবে করে লোগোটা আমি তৈরি করে নিয়েছি। তো করার পরে তারপরে একটুখানি কেকটা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটাও সেট হয়ে গেছিলো। তারপরে মাঝখানে বসিয়ে নিয়েছি, আর আউটলাইনটা এইভাবে করে মোদাক নোজেলটা দিয়ে আমি বর্ডারগুলো করে নিচ্ছি। খুব সিম্পল বন্ধুরা, অবশ্যই কিন্তু যদি তোমরা কেউ করতে চাও এভাবে করতে পারো। এই বিএমডব্লিউ লোগো কেক খুব সহজ বানানো আর দেখতেও খুব সুন্দর লাগে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি বা কেকের ভিডিও নিয়ে। অবশ্যই কিন্তু একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও ভালো লাগলে তো একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।